দর্শক স্বাগত জানাচ্ছি রংপুর কমিউনিটি টেলিভিশনের লাইভে সংযুক্ত আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। এখানে কিন্তু জুলাই শহীদ দিবস এবং শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। আমরা দেখেছি সকালে কিন্তু শহীদ আবু সাইদের বাড়িতে তার কবর জিয়ারতের মাধ্যমেই কিন্তু এই কর্মসূচিটি শুরু হয়েছে। যদি একটু আপনাদের তথ্য দিয়ে রাখি যে আজকে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই জুলাই শহীদ দিবসের যে আয়োজন সেখানে কিন্তু উপস্থিত আছেন আইন উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, উপস্থিত আছেন শিক্ষা উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং যদি জানিয়ে দেই যে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কিন্তু শহীদ আবু সাইদের বাবা, সেই সাথে বিশেষ অতিথি যারা রয়েছেন তারাও কিন্তু শহীদ পরিবারের যারা সদস্য আছেন তারা। যদি একটু মঞ্চে দেখানোর চেষ্টা করি যে মঞ্চে কিন্তু আছেন যারা শহীদ পরিবারের যারা সদস্য তারা কিন্তু মঞ্চে উপস্থিত আছেন। যদি বলি যে রংপুরে যারা শহীদ হয়েছেন তারা কিন্তু তাদের যে পরিবার তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে অতিথির আসনে বসে আছেন এবং ইতিমধ্যেই কিন্তু এখন কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হচ্ছে, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জুলাই শহীদ দিবস 2025-এর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হলো। তো আমরা যেরকমটি জানতে পেরেছি যে আলোচনা সভা হবে, আলোচনা সভার পরে কিন্তু শহীদ আবু সাইদের শহীদ আবু সাইদের স্মরণে বিভিন্ন কিন্তু কর্মসূচি রাখা হয়েছে। তার মধ্যে আমরা যেরকমটি জানতে পেরেছি যে এখানকার যে মসজিদ রয়েছে সেই মসজিদে দোয়া মাহফিল হবে এবং শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভরও কিন্তু আজকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে, স্থাপন করা হবে। তো যেরকমটি দেখতে পাচ্ছেন মঞ্চের সামনেই কিন্তু বসে আছেন যারা উপদেষ্টা এসেছেন, তার মধ্যে যেরকমটি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন আইন উপদেষ্টা আছেন, পরিবেশ উপদেষ্টা আছেন শিক্ষা উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সর্বোচ্চ কর্তারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত আছেন। সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারাও কিন্তু উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণ আগে আপনাদের লাইভে সংযুক্ত করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি জুলাই পদযাত্রা থেকে। সেখান থেকে কিন্তু যারা শহীদ পরিবারের যারা সদস্য তারা কিন্তু সেই জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এবং তারপরে কিন্তু তারা এই কর্মসূচিতে এসেছেন। তো দিনব্যাপী কিন্তু এই জুলাই দিবস সেটি কিন্তু দিনব্যাপী চলবে এবং আমরা কিন্তু দিনব্যাপী আপনাদের সাথে সংযুক্ত থাকবো, জানাবো জুলাই শহীদ দিবসের আজকের এই কর্মসূচি। সাদাকাল্লাহুল আযীম।